রাখি ভগবান আমাদের রক্ষা করবেন। কিন্তু আমাদের ভক্তিটা কি জানেন? আমরা 2 দিনের বৈরাগী, ভাত্রে বলি অন্ন, বুঝেছেন? আমরা 2 দিন একটু সাধু হয়ে নিজেদের অনেক কিছু ভাবি যে আমরা এই জড়জগতের কেউ না, আমরা কি এই জড়জগতের থেকেও কি উপরে, বুঝেছেন? তো এই জন্য দেখুন, আমরা এই জগতে সব কিছু কিন্তু আমরা ব্যবহার করতেছি, ঠিক না? নাসির উদ্দিন মিষ্টি বানাচ্ছে, তাই এনে ভোগ দিচ্ছি। জলিল উদ্দিন দই বানাচ্ছে, তাই দিয়ে ভোগ দিচ্ছি। ফকির উদ্দিন জল দিয়ে যাচ্ছে, সেই জল দিয়ে রান্না করতেছি, ঠিক কি না? কিন্তু তারপরেও আমরা মনে করি কি যে আমরা অনেক শুদ্ধ, অনেক উপরে আমরা, ঠিক না? এই জন্য বলছে 2 দিনের বৈরাগী, ভাত্রে বলে অন্ন। এই জন্য সবাইকে সম্মান দিতে হবে। আমরা একে অপরের সহযোগিতা ছাড়া এই পৃথিবীতে ভক্তি পালন করতে পারবো না। আর এই জন্য আমাদের অতটা ভাবুকও হওয়া যাবে না। আমরা অনেক ভক্তরা আছি, অনেক ভাবুক হয়ে যাই, বুঝেছেন? তাই মহাপ্রভু একবার রঘুনাথ দাস গোস্বামী সব ছেড়ে টেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে চলে এসেছে পুরীধামে এসে বলছে, প্রভু আমি আর বাড়ি ফিরে যাব না, আমাকে কৃপা করুন, আমি আর সংসার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর সংসারে যাব না, এই সংসার সব কি বাদ। এখন মহাপ্রভু বলছে, মহাপ্রভুকে চেনেন আপনারা? নিমাই। এখন মহাপ্রভু বলছে, রঘুনাথ এইরূপভাবে উত্তেজিত হয়েও না, তুমি গৃহে ফিরে যাও, তোমার যখন সময় হবে কি তখন তুমি আপনি চলে আসবে। তাই তুমি এতটা বাতুল হয়েও না, তুমি সংসারে ফিরে যাও। তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে। তা যতদিন তোমার মা আছে ততদিন তুমি গৃহে থাকো, এরপরে তোমার স্ত্রী যদি তোমাকে অনুমতি দেয় তখন তুমি চলে এসো। তা মহাপ্রভু বলছে, শোনো রঘুনাথ, না হইয়া বাতুল, ক্রমে পাইবে তুমি ভব সিন্ধু কুল। তা আমরা অনেক সময় ভাবি যে দূর সংসার ভাল লাগে না, এসব বাদ। কিন্তু দেখেন, আমরা যদি একবারে সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে মনে করি আর দোষ কি, মা বাবা কি, এই সেই, তাহলে কি হবে আমাদের? তাহলে আমরা এই জগতে আমরা বেশি দিন থাকতে পারবো না। কিন্তু এই ভক্তির জগতে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এজন্য কি করতে হবে? আমাদের আস্তে আস্তে আগাইতে হবে সামনের দিকে। আমাদের অত বাতুল হওয়া যাবে না, অর্থাৎ ব্যগ্র হওয়া যাবে না, অর্থাৎ ব্যাকুল হওয়া যাবে না, অর্থাৎ ব্যস্ত হওয়া যাবে না, ঠিক আছে? অনেকে কি করে, অনেক তড়িঘড়ি করে ভগবানের পথে, ভক্তির পথে অগ্রসর হয়, আবার কি হয়, ঠাস করে পড়ে যায়, ঠিক আছে? ঠাস করে কি হয়, পড়ে যায়। এজন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন রঘুনাথের মাধ্যমে, রঘুনাথ তুমি এত বাতুল হয়েও না, তুমি ফিরে যাও গৃহে, তোমার মা যতদিন আছে ততদিন তুমি সংসারে থাকো, এরপরে তোমার স্ত্রী যদি তোমাকে অনুমতি দেয় তখন তুমি আমার কাছে এসো। শোনো রঘুনাথ, না হইও বাতুল, ক্রমে পাইবে তুমি ভব সিন্ধুকুল। তা রঘুনাথের মা চলে গিয়েছে পৃথিবী থেকে, স্ত্রীর কাছে অনুমতি প্রার্থনা করেছে, তুমি আমাকে অনুমতি প্রদান করো। স্ত্রী সহধর্মিণী বলছে, ঠিক আছে, আমার জন্য যদি তোমার ভক্তিতে তুমি বাধা প্রাপ্ত হয় তাহলে এ জীবন রেখে কি হবে, তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি ভগবানের কাছে যাও, মহাপ্রভুর কাছে যাও। মহাপ্রভু সব কিছু ছেড়ে মহাপ্রভুর কাছে চলে গিয়েছে, ঠিক আছে? পুরীধামে গিয়ে কি করে? পুরীধামে গিয়ে ভিক্ষা করে। জমিদারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী এতটা বড় লোক ছিল, তার বাবার বাৎসরিক আয় ছিল 30 লক্ষ স্বর্ণ রুপি। আগে তো সোনার টাকা পাওয়া যেত, তার এক বছরে তাদের ইনকাম ছিল কত? 30 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত? 30 লক্ষ, বুঝতে পারছেন? টাকা না কিন্তু, স্বর্ণ মুদ্রা। তো এত বড় লোকের ছেলে সব কিছু ছেড়ে চলে গিয়েছে কোথায়? পুরীধামে গিয়ে কি করে? ভিক্ষা করে খায়। জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়ায়, বড় লোকরা ভিক্ষা দেয় না, দান ধ্যান করে। তা প্রত্যেক দিন খুব সুন্দর সেজে খুঁজে ওই মন্দিরের সামনে যে দাঁড়ায়, যে কারা আজকে দান করবে, ঠিক আছে? তা মহাপ্রভু
একদিন বলছে আরে রঘুনাথ কোথায়, রঘুনাথকে দেখছি না, বলছে সে তো সিংহদ্বারে ভিক্ষা করতে গিয়েছে। বলছে আরে রঘুনাথ সব কিছু ছেড়ে টেরে দিয়ে এসে এখানে এসে ভিক্ষাবৃত্তি করছো। ভিক্ষাবৃত্তি মানে কি? দেখুন যারা পতিতা তারা কি করে, খুব সুন্দর সেজে গুজে তাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে কখন তার একজন ক্রেতা আসবে। তা রঘুনাথও ঠিক সেই কাজ করছে, সাধু সুন্দর করে সেজে গুজে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে, কখন কে দান করবে, কখন কে লাড্ডু মিষ্টি দেবে, কখন কে ভালো মন্দ খেতে দেবে, তখন আমি খাবো, ঠিক ভিক্ষাবৃত্তির মতো। তাই রঘুনাথ এই কাজ করছে, জমিদারি ছেড়ে এসে এখন পতিতার কাজ করছে। রঘুনাথ দাস শুনেছে মহাপ্রভু এই কথা বলেছে, সব কিছু ছেড়ে দিয়েছে, একটা কুটির বেঁধে ওইখানে শুধু ভজন করে, কিছু খায় না। কি খায় জানেন? ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ যখন পচে যায় তখন দেয়া হয় গরুকে, কুকুরকে। যখন কুকুরও খায় না, যখন গরুও খায় না, সেই প্রসাদ ফেলে দেওয়া হয় ড্রেনে। কোথায় ফেলে দেওয়া হয়? ড্রেনে। আর ওই রঘুনাথ ওই পচা গলা অন্ন বারবার ধোয় জল দিয়ে। কি করে? জল দিয়ে বারংবার ধৌত করে লবণ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে, নিত্য এইভাবে দিন যাপন করে। মহাপ্রভু বলছে রঘুনাথকে দেখি না কেন? বলছে প্রভু ওর কুঠির থেকে বেরোয় না। আর ও কীভাবে জীবনযাপন করে? বলছে ওই ড্রেনের পচা প্রসাদ ও ধুয়ে লবণ দিয়ে খায়, এভাবেই জীবন নির্বাহ করে। মহাপ্রভু বলছে কি বলো, রঘুনাথ এইভাবে জীবনযাপন করছে। তাই ভগবান এসেছে রঘুনাথের গৃহে। সবেমাত্র রঘুনাথ ওই ড্রেনের অন্ন ধুয়ে টুয়ে একটা বাটিতে রেখেছে, লবণও দেয়নি। মহাপ্রভু এসেছে, রঘুনাথ কি করছো? তুমি আমাকে না দিয়ে রাজভোগ খাচ্ছ। তখন রঘুনাথের কাছ থেকে ওই বাটিটা কাড়াকাড়ি করছে মহাপ্রভু, বলছে আমাকে দাও রঘুনাথ, তুমি কি গ্রহণ করছো? তখন বলছে না প্রভু, এটা তোমার গ্রহণের যোগ্য নয়। বলছে তুমি আমাকে না দিয়ে প্রত্যেক দিন রাজভোগ খাও, আজকে আমি খাবোই। মহাপ্রভু কেড়ে নিলেন সেই প্রসাদের পাত্র আর লবণ দিয়ে সেটা গ্রহণ করছেন। আর রঘুনাথ দেখে ক্রন্দন করছে। রঘুনাথ দেখে কি করছে? ক্রন্দন করছে যে প্রভু আপনি 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, যার দৃষ্টি মাত্র জীব উদ্ধারিত হয়, যার দৃষ্টি পড়লে জীব উদ্ধার হয়ে যায়। আজকে আপনি এই পচা গলা এই অন্ন গ্রহণ করছেন প্রভু, আমার অপরাধ হচ্ছে, আপনি কৃপা করে এটা আর গ্রহণ করবেন না। তখন রঘুনাথ বলছে রঘুনাথ ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের রাজভোগের দিকে ফিরে না তাকাই। বলছে আমি ভক্তের দ্রব্য কেড়ে কেড়ে খাই, আর যে অভক্ত কোটি কোটি টাকা আছে, অনেক সম্পদ আছে, কিন্তু অভক্ত, শ্রদ্ধা নেই, সে যদি রাজভোগের ব্যবস্থা করে তার দিকে আমি ফিরেই তাকাই না, তার দিকে আমি কি ফিরেই তাকাই না। তাহলে ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তাই আমরা যদি ভক্তির রাজ্যে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে সকল অভিমান ত্যাগ করতে হবে, আমাদেরকে দিনহীন হতে হবে। আমাদের যদি সম্পদের অভিমান থাকে, সৌন্দর্যের অভিমান থাকে, বিদ্যার অভিমান থাকে, আমাদের যদি কুলের অভিমান থাকে, আমরা কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবো না। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে।